আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা HTML এর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে শিখব। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে শিখব সেটাকে বলা হয় স্পান ডট HTML। সরি, স্পান ডট HTML। তো স্পান জিনিসটা কি, আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ, তো সেই সমস্ত জিনিসপত্র আমরা আজকে দেখবো। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা সিম্পল কোড দেখাই। Is on like let's learn span. ওকে, নাও আমি এখানে একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের ভিতরে জাস্ট নর্মাল কিছু লেখা লিখলাম, লাইক দিস ইজ সাইবার 24 বিটি। ওকে, আমি এটাকে সেভ করলাম এবং আমি যদি ওপেন উইথ লাইভ সার্ভার দিই তাহলে দিস ইজ সাইবার 24 এটা আমরা পেয়ে গেছি। তো এসপান মূলত সাপোজ আমরা যদি গিটহাবে যাই, গিটহাবে আছে কিনা আমি জানি না। গিটহাবে কি কোথাও এসপান আছে? এটা খুব সম্ভবত একটা এসপান হতে পারে, আমি শিওর না। হ্যাঁ, দেখেন, এটা একটা এসপান। তো এসপান মূলত নির্দিষ্ট কিছু টেক্সটকে নির্দিষ্ট কাজের জন্য স্টাইল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এই টেক্সটের উপর শুধুমাত্র আমি এইটুকুর উপর কাজ করব। তো শুধুমাত্র এই যে এইটুকুর উপর কাজ করব এটা বোঝানোর জন্যই আমি স্পান ব্যবহার করি। তো এই যে এখানে এটা দেখতেছেন, আই থিঙ্ক এটাও স্পান। না, এটা স্পান না, এটা জাস্ট স্থির ক্লাস। তো এটা ছিল আমাদের স্পান। তো স্পান মূলত সব জায়গায় ব্যবহার করা হয়, সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো এটাকেও আমি ছোট করে নিই। তো যেমনটা বললাম যে দিস ইজ সাইবার 24 বিডি। সাপোজ আমি সাইবার 24 বিডিকে আলাদা একটা কালার দিতে চাই, বা আলাদা সাইবার 24 বিডি নিয়ে আমি আলাদা কোনো কিছু করতে চাই। তো আমি কিভাবে করব? সাপোজ আমি সাইবার 24 বিডিকে বোল্ড করতে চাই বা টেক্সট মানে এরকম কিছু একটা করতে চাই। তো সাধারণত এখানে যদি আমি কোনো নির্দিষ্ট এলিমেন্ট নিই, লাইক ডিপ, ডিপ নিয়ে আমরা সামনের ক্লাসে পড়বো। সাপোজ আমরা এখানে ডিপ নিলাম, কিন্তু ডিপ নিলে সে নির্দিষ্ট একটা লাইনে চলে যাবে, সে আর এখানে থাকবে না, সে লাইন ব্রেক করবে। ওকে, সো এই ধরনের সমস্যার সমাধানের জন্যই মূলত স্পান ক্লাসটা আসছে। স্পান স্পান হচ্ছে এমন একটা প্রপার্টি, যেই প্রপার্টির মাধ্যমে আমরা নির্দিষ্ট টেক্সটকে মানে ইনলাইনের ভিতর রেখেই আমরা কাজ করতে পারবো। যেমনটা দেখতে পাচ্ছেন যে সাইবার 24 বিটি, এটা ইনলাইনের ভিতর রেখেই আমরা এর ভিতর কাজ করতে পারবো না। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবেন যে সাইবার 24 বিডি আলাদা একটা মানে ব্লক হয়ে গেছে, যেখানে পি হচ্ছে একটা ব্লক, হ্যাঁ, সেখানে সাইবার 24 বিডি আলাদা ব্লক হয়ে গেছে। তো আমি যদি এখানে আর কোনো কিছু লিখতাম যে আই লাভ দেম, হ্যাঁ, তো আই লাভ দেম কিন্তু আসলে এই যে এখানে দেখেন পি এর ভিতর পুরোটা, কিন্তু এস ওয়ানের ভেতর ঠিক সেইটুকু যেটুকু আমি সিলেক্ট করে দিছি না। আমি চাইলে এটার উপর বিভিন্ন ধরনের ক্লাস করতে পারি, লাইক আমি বলতে পারি যে কালার হবে GREEN, গ্রিন। দেখেন শুধুমাত্র এইটুকু গ্রিন হয়ে গেছে। আমি বলতে পারি যে বর্ডার হবে 2px সলিড অরেঞ্জ, ও আর আর ANGE, অরেঞ্জ। তো দেখেন এখানে আমাদের বর্ডার অরেঞ্জ হয়ে গেছে। আমি বলতে পারি যে প্যাডিং হবে 2px। ওকে, না, আমাদের প্যাডিং হচ্ছে 2px হয়ে গেছে। এই যে আমরা যে জিনিসগুলো করলাম এই সব কিছুই হচ্ছে আমরা স্পানের উপর করলাম। আমরা কিন্তু কোনো কিছুই অন্য কোনো ট্যাগের উপর করিনি। অর্থাৎ স্পানটাকে আমি সুন্দর মতো দেখার জন্যই, অর্থাৎ সাইবার 24 বিটিকে আমি সুন্দর মতো দেখার জন্যই এই কাজটুকু করছি। তো সাপোজ আমি আমি এই কোডটুকু কপি করে নিই। অবশ্য কপি করার রিজন আছে। কোথায় গেল? কন্ট্রোল জে, জানি না কোথায় চলে গেল। আমি এটাকে সেভ দিই। তো এই যে এখানে সাইবার 24 বিটে আবার রিসেট হয়ে গেছে, কেননা আমরা এখানে যে কোডটুকু করছি সেটা শুধুমাত্র ব্রাউজারের জন্য, আমাদের ওয়েবসাইটের জন্য না বা ওয়েবের জন্য না। তো স্পান মূলত এটাই, স্পান মূলত এভাবেই ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের বড় বড় ওয়েবসাইটে স্পান ব্যবহার করা হয়। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।